بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. محترم প্রিয় মুসলিয়ান ইকরাম এবং আমার প্রিয় দেশবাসী, আল্লাহ তাআলার মেহেরবানি এবং তারই ফজল ও করম তিনি মেহেরবানি করে রমাদানুল মুবারকের মতো এক আজিমুশ শান রহমত ও বরকতের মাস আমাদেরকে দান করেছেন এবং ক্রমেই তা আমাদের থেকে চলে যাচ্ছে। রমাদান শুরু হওয়ার আগে বান্দার নফস অনেক সময় এই কুমন্ত্রণা দেয় যে এক মাস আমাকে না খেয়ে থাকতে হবে, এক মাস আমাকে তারাবির নামাজ পড়তে হবে, অনেক লম্বা করে অনেক দীর্ঘ করে আমার সামনে প্রকাশ করে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যে রমাদান যখন শুরু হয় তখন কিভাবে যে শেষ হয়ে যায় টেরও পাওয়া যায় না। এবং আমার মতো গাফেলদের, উদাসীনদের, দুর্বলদের অবস্থা তো এরকম হয় যে প্ল্যান আর পরিকল্পনা করতে করতে আজকে না কালকে করতে করতে রমাদানই চলে যায়। এরপরে আমার জন্যে আফসোস করা ছাড়া আর কিছুই থাকে না। রমাদানুল মুবারকের বড় একটা বিশেষত্ব, এর আগেও আমরা এই কথাটা আলোচনা করেছি, যে দুনিয়ার জিনিস দিন যত যাইতে থাকে গুরুত্ব তত কমতে থাকে, পুরান হইতে থাকে।
কিন্তু রমাদান এমন এক সময়, এমন এক মাস, যে দিন যত যেতে থাকে, সময় যত যেতে থাকে, এর গুরুত্ব, এর ফজিলত তত বেশি বাড়তে থাকে। রমজানের প্রথম যে দিন, এই দিনের তুলনায় দ্বিতীয় দিনের ফজিলত অনেক বেশি। আবার রমাদানের যে প্রথম দশক, এই প্রথম দশকের তুলনায় দ্বিতীয় দশকের গুরুত্ব আরো বেশি। আবার দ্বিতীয় দশকের তুলনায় তৃতীয় দশকের গুরুত্ব আরো বেশি। কিন্তু আফসোসের ব্যাপার, আশ্চর্যের ব্যাপার, যে রমাদানের শুরুতে আমাদের ইবাদতের মধ্যে যে প্রেরণা, যে জজবা, যে আগ্রহ থাকে, দিন যাইতে থাকে আর মনে হয় যেন এটা কমতে থাকে। জিনিসটা আমরা বুঝি এইভাবে যে তারাবির প্রথম দিন মুসল্লিদের যে সংখ্যা ছিল, এখন আর সেই সংখ্যা নাই। হয়তো ভালো ব্যাখ্যা করতে পারি যে অনেকে হয়তো মক্কা মদিনা চলে গেছেন আরো বেশি ফজিলত পাওয়ার জন্যে। কেউ হয়তো অন্য কোনো মসজিদে পড়ছেন। সব সময় আরেকজন সম্পর্কে ভালো ব্যাখ্যা গ্রহণ করতে হয়, নিজের সম্পর্কে ধারণা করতে হয় মন্দ, আর আরেকজন সম্পর্কে ধারণা করতে হয় উঁচু। খুব মজার আরেক ঘটনা মনে পড়ে গেছে। এক সাহাবীর ফ্যামিলির একজন ওই সাহাবীকে একটা মন্দ কাজে দেখে ফেলছেন, ওনার স্ত্রী দেখে ফেলছেন, পরিষ্কার করেই বলি। তো পরে তাকে ধরছেন ঘরে আসার পরে, কিরে তোমারে দেখলাম এরকম। তো এই সাহাবী অস্বীকার করলেন, বললেন স্ত্রীকে এই কথা, না না তুমি আমাকে দেখো নাই, অন্য কাউকে দেখেছ। তখন তার স্ত্রী সাথে সাথে বললেন, কাযাবাত আইনি ওয়া সাদাকা আব্দুল্লাহ, আমার চোখ মিথ্যা দেখেছে, আল্লাহর বান্দা সত্য বলেছে। স্ত্রী তো এমনি একটু সন্দেহ প্রবণতা থাকে না, আর স্বামীর ব্যাপারে হইলে তো আরো বেশি। না জানি কার সাথে কথা বলতেছে, না জানি কার সাথে কি করতেছে। এই যে স্বচ্ছতা অন্তরের, এটা মুমিনের অনেক বড় গুণ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার ফজল ও করম। আজকে 18 রমজান আমরা অতিবাহিত করছি, এবং কেমনে কেমনে যে চলে গেল। আর এবছর তো আবহাওয়ার শীতলতার কারণে একটু যে পানির কথা মনে পড়বে সেটাও হয়নি, আলহামদুলিল্লাহ। আর 2 দিন পরেই রমাদানের শেষ দশক শুরু হয়ে যাবে, এবং আগামী রবিবার মাগরিবের পর থেকে 21-এর রাত, ইতিকাফের রাত, ইতিকাফের সময় শুরু হয়ে যাবে। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান মা লা ইয়াজতাহিদ ফি গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে এত বেশি মুজাহাদা করতেন। মুজাহাদা মানে সাধারণভাবে আমরা অর্থ করি চেষ্টা, সাধনা, পরিশ্রম করা, কিন্তু মৌলিকভাবে আরবিতে মুজাহাদা মানে হচ্ছে বাজলু আকসাল জুহুদ, বান্দার চূড়ান্ত চেষ্টাটুকুকে ব্যয় করা। এরপরে আমি আর পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা বলেন যে কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাহিদ ফিল আশরিল আওয়াখির মিন রমাদান মা লা ইস্তাহিদ ফি গায়রিহি। রমাদানের শেষ দশকে এত বেশি পরিশ্রম করতেন, এত বেশি মুজাহাদা করতেন যা এর আগের সময় করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা বছরের অবস্থাটাই ছিল অত্যন্ত মুজাহাদার অবস্থা, অত্যন্ত পরিশ্রমের অবস্থা। কেমন পরিশ্রমের অবস্থা যে তিনি সারা বছরই রমাদানে লম্বা এত নামাজ পড়তেন দাঁড়িয়ে যে হাত্তা তাওয়াররামাত কাদামাহু, তার কদম মুবারক, পা মুবারক ফুলে যেত। এটা তার সাধারণ সময়েরই অবস্থা ছিল। আর সেখানে আল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বর্ণনা করছেন যে কানা ইস্তাহিদু ফিল আশরিল আওয়াখির, শেষ দশকে তার এই সাধনা, তার এই মুজাহাদা, তার এই পরিশ্রমের মাত্রা আরো বেশি কি হতো, বেড়ে যেত। আমরা কল্পনাই করতে পারবো না। এবং শেষ দশকের গুরুত্বের কারণে আমরা সাধারণভাবে জানি যে নফল ইবাদতের জন্য ডাকাডাকি ঠিক নয়। আপনি তাহাজ্জুদের সময় উঠেন, কিন্তু আপনার ঘরে আপনার ভাই বোন, আপনার ছেলে মেয়ে, তাদেরকেও যে আমি ঘুমাবো না, তোরা কেউ ঘুমাইতে পারবি না, সব ওঠ। নফলের জন্য আপনি এনকারেজ করতে পারেন, উৎসাহ দিতে পারেন, কিন্তু নফল সুন্নতের জন্য প্রেসার ক্রিয়েট করা এটা কি নয়, জায়েজ নাই, এটা সুন্নার খেলাফ। কিন্তু শেষ দশকের গুরুত্বের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সহিহ বুখারীর অন্য হাদিসে, অন্য রিওয়ায়াতের মধ্যে আছে যে শাদ্দা মিজারাহু ওয়া আইকাযা আহলাহু, নিজে কোমর বেঁধে লেগে যেতেন। কাঁচা বাইন্দা লাগে না, কোমর বেঁধে লাগা মানে একদম পূর্ণ শ্রম, পূর্ণ শক্তি দিয়ে লেগে যাওয়া। আর ওয়াইকাযা আহলাহু, তিনি তার পরিবারের লোকদেরকেও জাগিয়ে দিতেন। আইকিযু সাওয়াহিবাতিল হুজার, বলতেন যে এদেরকে জাগিয়ে দাও। এটা কেন বলতেন বা কেন করতেন? শেষ দশকের আলাদা গুরুত্বের কারণে, আলাদা ফজিলতের কারণে। এবং আমরা জানি যে অধিকাংশ উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহে কেরাম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকেও তাই বোঝা যায় যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করতেন। এবং কোন কোন হাদিসের মধ্যে তিনি নির্দেশও দিয়েছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমাদানের শেষ দশকে শবে কদরকে, লাইলাতুল কদরকে তালাশ করো। যদি লাগা যায় না এক রাত,
84 বছর ইবাদতের সমতুল্য। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আজকে মক্কা শরীফের প্রধান ইমাম শেখ ডক্টর আব্দুর রহমান সুদ্দাইস হাফিজাহুল্লাহ তাআলা ওনার একটা লিখিত বক্তব্য পাঠ করলাম আজকে বা গতকাল দেওয়া, এরকম যে উনি বলেছেন এই কথা যে এই ফজিলতটা সব আমলের সাথে সম্পর্কিত। 84 বছরের ইবাদতের সমান, যে এটা প্রত্যেকটা আমলের সাথে সম্পর্ক। তাই আমি যদি অতিরিক্ত প্রত্যেক দিন রাতে শবে কদর তালাশের উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়ি, এই 2 রাকাত নামাজ 84 বছর 2 রাকাত মানে নামাজের সমতুল্য হয়ে যায়। আমি যদি 1 টাকা দান করি, এই 1 টাকা বা আমার 10 টাকা এই 84 বছরের 10 টাকার সমান হবে। আমি যদি একবার সূরা ফাতিহা পড়ি বা একবার কুরআন কারীম খতম করি বা একবার আয়াতুল কুরসি আমি তিলাওয়াত করি, তো এটা 84 বছরের সাথে কি হবে? যোগ হবে। চিন্তা করা যায়। এরপরেও কি ঘুম আসবে? এরপরেও কি ঘুম আসবে বলেন? এত বড় ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। শবে কদর পাওয়ার, লাইলাতুল কদর পাওয়ার সবচেয়ে সহজ ব্যবস্থা বা তরিকা হচ্ছে মসজিদে ইতিকাফের নিয়তে চলে আসা। মসজিদের মধ্যে ইতিকাফকারী ব্যক্তি সে যদি শবে কদরকে বুঝতে নাও পারে, আমরা সাধারণ যারা আমরা তো বুঝতে পারি না যে আজকে শবে কদর হচ্ছে কি হচ্ছে না, বা নিশ্চিতভাবে কারোর জন্য বোঝাই সম্ভব না। ইতিকাফকারী ব্যক্তি যদি শবে কদরকে ধরতে নাও পারে, কিন্তু কেবল ইতিকাফের নিয়তে সে মসজিদে অবস্থান করছে, শবে কদরের সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দেয়া হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে হাদিস ইমাম ইবন মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি তার সুনান ইবনে মাজাহতে উল্লেখ করেছেন, যে ইতিকাফকারী ব্যক্তির 2টা বিশেষত্ব এবং 2টা অনেক বড় ফজিলত। একটা ফজিলত হচ্ছে আল মুআতাকিফ ইয়াতাকিফুজ যুনুব, সে গুনাহ থেকে বাঁচার সুযোগ তার হয়ে যায়। কারণ মসজিদের ভিতরে থাকলে এখানে তো আর গুনাহ করার কি নাই, সম্ভাবনা নাই। তবে বর্তমানে শর্ত হচ্ছে মোবাইল সাথে না থাকতে হবে, এটা একটা বড় শর্ত। কারণ এটা এত বড় একটা আযাব এবং ফিতনা হয়ে গেছে যে এখান থেকে আলেমরাও বাঁচাটা মুশকিল হয়ে যাচ্ছে। অন্যদের কথা আলাদা। ভালো জিনিস দেখতে গেলেও একটা মন্দ অ্যাড না হয় একটা মন্দ ছবি চলে আসছে। মনে রাখবেন গুনাহ অনিচ্ছাকৃতও যদি হয়, তারপরেও এটার একটা বদ আসর কলবের মধ্যে আছে, অন্তরের মধ্যে আছে। কারণ এ তো দুর্গন্ধ। তাই আপনি অনিচ্ছা সত্ত্বেও দুর্গন্ধময় রাস্তা দিয়ে যাবেন, দুর্গন্ধের পাশ দিয়ে যাবেন, যতই নাক বন্ধ করেন না কেন কিছু না কিছু দুর্গন্ধ চলে আসবে। তাই ইতিকাফকারী ব্যক্তির আরেকটা মুজাহাদা এবং সংগ্রাম হবে এটা, যে সে এই কয়দিন মোবাইলও কি করবে না, ব্যবহার করবেন না। দেখবেন দিব্যি চলতেছে দুনিয়া, আমি ধোঁকা খাই আমার নফসের মধ্যে, আমি মনে করি এই কথা, আমি ছাড়া বুঝি দুনিয়া চলবে না, আমি ছাড়া আমার পরিবার অচল, আমি ছাড়া আমার অফিস অচল, আমি ছাড়া আমার ব্যবসাও অচল, সব অচল। মিথ্যা কথা। দেখবেন দিব্যি সব চলবে। আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেব ছিলেন খুব বুজুর্গ মানুষ, ইংরেজি শিক্ষিত ছিলেন কিন্তু খুব বুজুর্গ মানুষ ছিলেন, খুব ইবাদত গুজার ছিলেন। আমার আব্বার খুব স্নেহভাজন ছিলেন। তো উনি একদিন আমার আব্বাকে গল্প করলেন যে ভাই সাহেব, বড় ভাই সাহেব বলতো, বড় ভাই সাহেব, বাসায় গুসা করছিলাম,
গুসা করে না, বাবা গুসা করছে সন্তানদের উপরে বা স্ত্রীর উপরে কোনো কারণে, তো রাগ করে গুসা করে উনি খান নাই, দুপুরেও খান নাই, রাত্রেও খান নাই। তো পরের দিন উনি বলতেছেন আমার আব্বার কাছে যে ভাইসা, আমি ভাবছি আমি যেহেতু খাই নাই তাই বাড়ির কেউই খায় নাই। ও মা, রাত্রে গ্রামে 12টার সময় অন্ধকার একদম শেষ না, সবাই ঘুমিয়ে, রাত্রে 12টার সময় ডেক, আমাদের দেশে উদাম করা বলে, উদাম করা মানে ওই যে খোলা, ওই ডেক উদাম করে দেখি বাতি নাই। শিক্ষার জন্য এতটুকুই যথেষ্ট না? আমার নফস আমাকে বলে তুই ছাড়া চলবে না, দিব্যি চলে। আমার নফস আমাকে বলে তুমি ছাড়া তোমার অফিস অচল, তুমি ছাড়া তোমার ব্যবসা অচল, তোমার মানে পরিবার, তোমার কাজ সবকিছু অচল। দেখবেন দিব্যি চলতেছে। একটু পরীক্ষা করে দেখেন না, ট্রাই করে দেখেন, আরো ভালো চলবে। কারণ বান্দা যখন আল্লাহমুখী হয়ে যায়, হাদিসের কথা, বান্দা যখন আল্লাহমুখী হয়ে যায়, একমাত্র আল্লাহর চিন্তা করে, মান কানা হাম্মুহু, আখিরাতের চিন্তা, আল্লাহর চিন্তা একমাত্র, তার বাকি সব কাজের জন্য আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে যান, আল্লাহ দায়িত্ব নিয়ে নেন। আর বান্দা মান কানাত হাম্মুহু বা মান কানা হাম্মুদ দুনিয়া, আল্লাহ থেকে বিমুখ হয়ে দুনিয়ার পেরেশানি যখন তা নিজের উপরে সে নিয়ে আসে, হাদিসে এসেছে তাশাআবাদ বিহিল হুমুম, এই পাশ থেকে ওই পাশ থেকে কত যে তাকে ঘিরে ধরে সে নিজেও বুঝতে পারে না। তাই ইতিকাফকারী ব্যক্তির বড় একটা ফজিলত হচ্ছে কথা যে আল মুতাকিফ ইয়াতাকিফুজ যুনুব, সে গুনাহ থেকে কি করে বাঁচতে পারে, এটা একটা বড় সুযোগ। কারণ এখানে কথা বলার লোক নেই, তো কথা না বললে গীবত হবে না, শিকায়াত হবে না। আমাদের তো অনেক গুনাহ হয়ে যায় গীবতে, জবানের দ্বারা অনেক গুনাহ। আমি নিজেরই হিসাব করে দেখি, তো তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহ মাফ করুন। অজান্তেই মানে আমাদের এখন ওই ব্রাহ্মণবাড়িয়ার এক বড় আলেম ছিলেন ফকরে বাঙ্গাল, উনি বলতেন যে গীবত তো না, ঘি ভাত। আমাদের গীবত কি হয়ে গেছে? ঘিয়ে ভাত হয়ে গেছে। আলাপটা জমেই না যদি কোনো গীবত এখানে না থাকে। এবং গীবত কতটা ব্যাপক জিনিস দেখেন, যে যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে এমন কোনো কথা বলা যে কথাটা তোমার ভাই শুনলে মন খারাপ করবে, তার সম্পর্কে এমন কোনো কথা আমি বলা যেটা সে কি করে না, বলাটা পছন্দ করে না। তাহলে কতটা ব্যাপক না জিনিসটা। দোষ বলাও জরুরি না, এরকম কিছু বলা যেটা সে পছন্দ করবে না, এটাই গীবতের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। তো ইতিকাফকারী ব্যক্তি সেই ধরনের আরো যা গুনাহ আছে, ইয়াতাকিফুজ যুনুব, সেই গুনাহ থেকে সে কি থাকে, বেঁচে থাকে। আর ওয়ায়ুজরা লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাত, ইতিকাফকারী ব্যক্তি সে যদি কোনো আমল নাও করে, ঘুমিয়েও থাকে, তারপরেও তার নেক আমলের ধারাবাহিকতা চলতে থাকে। তাই উলামায়ে কেরাম বলেন যে আমি মসজিদে যখনই প্রবেশ করব, মসজিদের আদাব এটা, তখনই আমি যতক্ষণই হোক নফল ইতিকাফের নিয়ত করে কি করব, প্রবেশ করব। ডান পা দিয়ে প্রবেশ করব, দুরূদ শরীফ পাঠ করব, দোয়া পাঠ করব, আর এই নিয়তটা করব যে আল্লাহ আমি যতক্ষণ থাকবো নফল ইতিকাফের নিয়ত। এটা কি ইতিকাফ? নফল ইতিকাফ। তো সুন্নত ইতিকাফ যারা করবেন, মাসলা তো এই কথা যে মসজিদে কমাস কম একজন, কিফায়া এটা কমাস কম একজন অবশ্যই করতে হবে। যদি না করে তাহলে সবাই কি হবে, গুনাহগার হবে। এ তো হইল মাসলার কথা। কিন্তু আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহর সন্তুষ্টিকে পাওয়ার জন্যে, লাইলাতুল কদর এবং শবে কদরকে পাওয়ার জন্যে ইতিকাফের বিকল্প নাই। ইতিকাফে যে ব্যক্তি চলে আসছে, যদি সুন্নত নিয়ত নাও করে,
সুন্নত নিয়ত নাও করে নফলের নিয়তেও যদি যে আমি অন্তত রাতটা বা আমার জরুরি কাজের টাইমটা ছাড়া বাকি পুরা টাইমটা আমি কোথায় থাকব? মসজিদের মধ্যে থাকব, এতেও তার শবে কদর লাইলাতুল কদর পাওয়ার সুযোগ অনেক বেড়ে যায়। তাই আমরা করবো কিনা ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে হাদিস ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি তার মুআজ্জামে, ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহি আলাইহি তার মুস্তাদরাক হাকিমে এবং ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানে বাইহাকিতে উল্লেখ করেছেন যে মানি আতাকাফা ইয়াওমান ইবতিগাআন লিওয়াজহিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে তার একদিনের ইতিকাফের সওয়াব আবাদাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, আল্লাহ তাআলা তার মাঝে আর জাহান্নামের আগুনের মাঝে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দেন, বানিয়ে দেন। এক এক খন্দক কতটুকু? মা বাইনাল খাফিকাইন, পূর্ব এবং পশ্চিমের যে দূরত্ব, এক এক খন্দকের দূরত্ব হচ্ছে এরকম 3 খন্দক। এগুলি হচ্ছে উদাহরণস্বরূপ, মানে মূল কথাটা হচ্ছে যে জাহান্নামের আগুন তার থেকে অনেক 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 দূরে আল্লাহ তাআলা সরিয়ে দেন। ইতিকাফকারী ব্যক্তি কোনো কারণে যদি সে তার অসুস্থতার কারণে কিংবা কোনো কারণে গাফলতির কারণে, যে কোনো কারণে হোক, সে রাত্রি জাগরণ না করতে পারে, লাইলাতুল কদর সে জাগরণ নাও করতে পারে, কিন্তু তারপরেও যেহেতু ইতিকাফকারী ব্যক্তির আমল কি হইতে থাকে, চালু থাকে, চলতে থাকে, তাই একমাত্র ইতিকাফকারী ব্যক্তির ঘুমটাও কিসের মধ্যে গণ্য হয়? ইবাদতের মধ্যে গণ্য হয়। তাই কোনো কারণে সে যদি ঘুমিয়েও থাকে তাও লাইলাতুল কদরের সওয়াব সে পেয়ে যায়। এর মানে আবার এই কথা না যে ইতিকাফ করতে এসে ঘুমাবো, যে ঘুমাইলেও তো পেয়ে যাব। এটা হচ্ছে কোনো কারণে কেউ যদি ঘুমিয়ে যায় অসুস্থতার কারণে বা বুঝতে পারে নাই, গাফলতি তো আমাদের চলেই আসে। আমাদের জন্য আরেকটা যেটা জরুরি বিষয় সেটা হচ্ছে যে আমাদের এটা আফসোসের কথা যে আমাদের যে বাসা বাড়ির এখন পরিবেশ, ঘরের যে পরিবেশ, যে কোনো কারণেই হোক আমলের পরিবেশ নাই। হয়তো কেউ থাকতে পারে, অধিকাংশদের বাসার পরিবেশই এখন এরকম হয়ে গেছে যে বাসার মধ্যে আর আমলের কি নেই, পরিবেশ নাই। তাই মানুষ পরিবেশ দ্বারা অনেক প্রভাবিত হয়, এনভায়রনমেন্ট তার উপরে অনেক প্রভাব বিস্তার করে। তাই আমি যখন মসজিদের মধ্যে একটা আমলের পরিবেশে যখন চলে আসব, তখন তো ওই যে ওর মধ্যে পড়ে গেলাম, আমি কি বলে এটাকে, মানে প্রবাহের মধ্যে, গতির মধ্যে আমি কি হয়ে গেলাম, পড়ে গেলাম। তাই কিছু না কিছু অবশ্যই আমার আমল হবে এবং আমলের মধ্যে আমি অংশগ্রহণ করতে পারব। যেমন আমাদের এখানে ইনশাআল্লাহ ইতিকাফের সময় কিয়ামুল লাইলও চলবে এবং 10 দিনে 9 দিনে একটা খতম হবে। 1:30 থেকে ইনশাআল্লাহ নামাজ শুরু হবে, এরপর দোয়া হবে, জিকির হবে, এরপর যারা বাসায় যে সেহরি খাইতে চান এতটুকু পর্যাপ্ত সময় থাকবে, বাসায় যে সেহরি খাইতে পারে। এই যে সুযোগটা আপনি তো বাসায় থাকলে পাচ্ছেন না, আমি তো বাসায় থাকলে পাচ্ছি না। এরপরে আরো যে সমস্ত আমল, আর মসজিদ তো এরকম, মসজিদ তো বানানোই হয়েছে আমলের জন্যে। তাই এখানে কম বেশি আপনার ব্যক্তিগতভাবেও আপনি বাসায় থাকলে আপনার যে জিকির আজকার না হবে, যে আমল না হবে, যে পড়াশোনা না হবে, দ্বীনি কিতাব মসজিদে থাকলে এর চাইতে বেশি হবে। তাই আমরা যারা সুন্নতে ইতিকাফের নিয়ত করি বা ইচ্ছা করতেছি, তারা ইনশাআল্লাহ আগামী রবিবার 20 রমাদান মাগরিবের আগেই, আসরের পরে মাগরিবের আগেই আমরা অবশ্যই ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকে যাব। সময়টা শুরু সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে,
তাই আগেই আমাকে কি করতে হবে? নিয়ত এবং মসজিদে চলে আসতে হবে। আর যারা সুন্নতে ইতিকাফ কোনো কারণে করতে পারবো না বা করার ইচ্ছা করতে পারতেছি না, তাদের 1 নম্বর হচ্ছে অন্তরের মধ্যে আফসোস থাকা উচিত। অন্তরের মধ্যে কি থাকা উচিত? আফসোস। আজকাল আমরা আফসোসও হারায় ফেলতেছি। নেক কাজ তো করি না, আবার করতে যে পারছি না, এটার কোনো আফসোস আমার অন্তরের মধ্যে নাই, এটাও একটা অপরাধ। তাই যারা করতে পারছি না বা পারবো না, তারা 1 নম্বর করণীয় হচ্ছে অন্তরে কি সৃষ্টি করা? আফসোস সৃষ্টি করা এবং আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। আল্লাহ, আমি পারি নাই, পারছি না। অনেক সময় বান্দারি তওবা বা আফসোসের প্রকাশ আমলের চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাআলার কাছে হয়ে যায়। এক বেটা হজ করে যে সওয়াব না পায়, উমরা করে যে সওয়াব না পায়, আরেক বেটা হজে যাইতে না পেরে আফসোস করে এর চেয়ে বেশি সওয়াব পেয়ে যায়। আছে না কত ঘটনা এরকম আছে, বের হয়েছিল, কিন্তু এমন এক পরিবারের সম্মুখীন হয়েছে যে যারা এত অভাবগ্রস্ত, তো সে তার ওই সফরের টাকা পয়সা যা এদের সহযোগিতায় কি করেছে? খরচ করেছে। প্রসিদ্ধ ঘটনা। আর তার দিলের ভিতরে আফসোস, হায় হায়, যাইতে বললাম না, যাইতে পারলাম না। কি আশ্চর্যের ব্যাপার দেখেন, তার পরিচিত যারা হজে গেছে সবাই এসে তাকে বলতেছে, এই তোমাকে তো দূর থেকে আরাফাতে দেখছিলাম, তোমাকে তো দেখছি তওয়াফ করতে, তোমাকে তো দেখছি মিনাতে। এখন ও যতই না বলে আর অন্যরা না না কসম খেয়ে বলতে, তোমাকে দেখছি আরাফার ময়দানে। তো দেনে ওয়ালা তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বান্দার ইখলাস অনুসারে দিয়ে দেন। কি অনুসারে? ইখলাস অনুসারে, মনের অবস্থা অনুসারে। তাই আমরা 1ম করণীয় হচ্ছে অন্তরে আফসোস থাকা যে আল্লাহ, আমি করতে পারি নাই। আর 2 নম্বর হচ্ছে অন্তত এতটুকু করা যে আমি 10 দিন না পারি, 9 দিন না পারি, আমার সময়টা থেকে কিছু সময়কে ভাগ করে নিয়ে এই সময়টা আমি অবশ্যই মসজিদের মধ্যে অবস্থান করা, নফল ইতিকাফের নিয়তে। যেমন এর মধ্যে 1ম নম্বর হচ্ছে বেজুর যে রাতগুলো আছে, 21, 23, 25, 27, 29, এই রাতগুলো আমি সিদ্ধান্ত নিই অন্তত আমি কি করব? মসজিদের মধ্যে কাটাবো। কারণ সবে কদরের আরো বেশি সম্ভাবনা হচ্ছে বেজুর রাতগুলোতে। এতটুকুও যদি আমি না পারি, তাহলে অন্তত প্রতিদিন আমার একটা সময় আমি বের করে রাখি, যে সময়টা যে আমি এই 2 ঘন্টা, 5 ঘন্টা, 4 ঘন্টা অবশ্যই নফল ইতিকাফের নিয়তে আমি মসজিদের মধ্যে অবস্থান করব। যারা 1 দিন পারি, 2 দিন পারি, 3 দিন পারি, এভাবে আমলের ইচ্ছা নিজের মধ্যে পয়দা করতে হবে। আমলের ইচ্ছা যখন নিজের মধ্যে পয়দা হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিবেন? তৌফিক দিবেন। আর যদি আমি সিদ্ধান্তই না নেই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তৌফিক আসেন। তাই আমরা আবারও শুধু নেই, আমরা যারা সুন্নতে ইতিকাফ করব, তারা ইনশাআল্লাহ আগামী রবিবার 20 রমাদান সূর্য ডুবার আগেই, অস্ত যাওয়ার আগে, আসরের পরে আমি আমার প্রস্তুতি নিয়ে মসজিদের মধ্যে ইতিকাফের নিয়তে চলে আসব। নিয়ত করতে হবে, সুন্নতে ইতিকাফের নিয়ত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।